নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শিম বেগুন দিয়ে নিরামিষ রেসিপি আমি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই। খুবই সুস্বাদু এই নিরামিষ রেসিপিটি, একদম সহজ পদ্ধতিতে বানাবো। প্রথমে আমি ধনিয়া পাতা দেখুন 1 আটি, এটি ভালো করে ধুয়ে পেস্টের জন্য নিয়ে নিচ্ছি। আর 1 পিস আদা, 1টি কাঁচা লঙ্কা। এখন কড়াইতে 2 চামচ তেল দিয়ে 1টি আলু, সেদ্ধ করা আলু, এটি একটু ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ লবণ আর 4 ভাগের 1 ভাগ হলুদ দিয়ে একটু ভেজে আলুগুলি তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন ভেজে নিচ্ছি এই তেলের মধ্যেই বেগুনগুলো। বেগুনের মধ্যে আর হলুদ দেব না, লবণ দেব না। আগেই হলুদ মেখে রেখেছিলাম, আগে হলুদ মেখে রাখলে সুন্দর হয়। বেগুনটা কাটার পর হলুদ মেখে এখন তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে দেখুন বেগুনগুলো। এখন এই 2 চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু কালো জিরা ফোড়নগুলি। কালো জিরাটা ভাজা হওয়ার পর এখন দিয়ে দেব তার মধ্যে শিমগুলি গরম জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, লবণ জল আর লবণ জলের মধ্যে গরম। এখন 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ জল দিয়ে যখন ধুয়েছি সেই জলটা তো ফেলে দিয়েছি, এর জন্য আমি এখন 1 চামচ লবণ দিলাম। এটি এখন 2 মিনিট সেদ্ধ করে নেব ভালো করে। 2 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন। আরো 2 মিনিট এরকম করে সাঁতলে নিচ্ছি সবজিগুলো। এখন দিয়ে দিচ্ছি দেখুন আদা পেস্ট, ধনিয়া পাতা পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে 3 মিনিট খুব ভালো করে এটি ঢাকা দিয়ে সাঁতলাবো। দুর্দান্ত লাগবে খেতে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি 3 মিনিট। 3 মিনিট হয়ে গেছে দেখুন, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর হয়ে গেছে। এবার গ্যাসটি অফ করে দেব। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন নিরামিষ শিম বেগুন কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর, খুব সুস্বাদু। এরকম ভাবে ধনিয়া পাতা দিয়ে নিরামিষ শিমের তরকারি। এটিতে আমি ঝোল রাখিনি, মাখা মাখা এই তরকারিটি। ভীষণই টেস্টি হয়েছে, ঝাল এবং সুস্বাদু।